Oh no! Naughty America. Bonk. শাসকের ঘরের ছেলে আর পাবে না বাবু যা না, সকাল সকাল ভোটটা দিয়ে কেন দেরি করছিস? লাইন পড়ে যাবে এক্ষুনি। তোমরা যাও, সারাদিন তো আছে, আমি যাব ভোট দিতে। বাবু যাও না, কখন আরে যাবি? এসে যাচ্ছি আবার চান যাচ্ছি, খাওয়া এখনো তো করবি তো? টাইম আছে। এই তুই যাবি কি যাবি না? তোকে দেশ থেকেও তাড়িয়ে দেবে, আমিও তোকে ত্যায্যভুক্ত করে দেবো। যা। Bonk. Bonk. পিএম ভাই একটা লাল রঙের পার্টি ছিল ভাই, সমস্ত বিগো বিগো অভিজ্ঞ লোকগুলো থেকেছে। হ্যাঁ, যতই সেটা কিছু না করে থাকুক না কেন, কিন্তু এতদিন তো রাজত্ব করেছে, 35 বছর রাজত্ব করেছে। আবার আমরা ফিরে আসবো, বুঝিস? আমরা ফিরে এসে আবার উন্নয়ন করবো। ওই কম্পিউটার আমি নিয়ে আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে শেষে আমরা এনেছি। কি বলছিস তুই? মামারি মানুষ 15 বছরে করেছে অনেক কিছু, ঠিক আছে? আমাদের ক্লাবগুলো এত মাল খাওয়ার টাকা দিয়েছে, তার উপর এখন বেকার ভাতাও দিচ্ছে ভাই। প্রত্যেক মাসে আমরা মাল খাওয়ার টাকা পেয়ে যাই, সুন্দরভাবে আমাদের বাংলা খেয়ে আমরা কাটিয়ে দিতে পারি। কি বলছিস তুই? এখন আমাদের লক্ষ্মী ভান্ডার যা দিচ্ছে না, বউয়ের থেকে টাকা কেড়ে নিয়ে আমরা এইসবভাবে মালটাল খেয়ে উড়িয়ে দিচ্ছি। আর এবারেও তো দিদি আসবে। তোদের সিপিএম কি করেছে? সিপিএম এর থেকেই তো দিদি লুটে নিয়ে তারপরে আমরা রাজত্ব করছি। ফালতু না বকে শোন না, আমাদের টিএমসি মামাটি মানুষ জব। শুনিয়ে দাদা বলছি, শুনুন, হ্যাঁ আমাদের বিজেপি সরকার এলে অনেক কিছু উন্নয়ন করবে, অনেক লোকে চাকরি পাবে, অনেক সরকারি জিনিসপত্র শুরু হবে। আমরা না ও লক্ষ্মী ভান্ডারের থেকে অনেক বেশি দেবো ভাতা অন্নপূর্ণা ভান্ডারে। কি বলছেন? আমরা সেন্ট্রালে রাজত্ব করছি, আমরা এইসব বিভিন্ন দেশের থেকে এই যে ব্যবসাগুলো আমদানি রপ্তানি করছি না, এইগুলো তো রাজ্য সুবিধাই পাচ্ছে না। অর্ধেক এইসব চিকিৎসার যে স্কিমগুলো আছে না, এই স্কিমগুলো তো রাজ্য সরকার দিচ্ছেই না, আমাদের থেকে সব ছেপে রেখে দিয়ে। दूसरी तरफ से सोना निकालो, आलू घुसाबे ना सोना বার করবেন, আলু ঘুষাবে না সোনা বার করবেন, আলু ঘুষান আর সোনা বার করবেন। এক তরফ से আলু ঘুষাবেন আর दूसरी तरफ से সোনা বার করবেন। Bonk. আচ্ছা, কোন পার্টিকে ভোট দেবো? কে আমাকে বেশি বড়লোক বানাতে পারবে? কার বেনিফিট বেশি? এই যে সিংহাসনে আসবে সেই তো চোর হবে। দূর, কাউকেই দেবো না ভাই। Bonk. বলছি দাদা, র্যালিতে তো অনেকক্ষণ এলো, খাবারটা কখন দেবে? Bonk. Bonk. যদি কোচি করে আমাদেরকে হালকা করে ভোটটা দিয়ে দেবেন, তাহলে অনেক সুবিধা পাবেন। এই তোমাদের ভোট দিলে কি দেবে? তোমরা কি কি পাবো তোমাদের থেকে? এই তোরা দিদিকে আমাদের স্কিমগুলো বলিসনি, প্ল্যানগুলো বলিসনি। Bonk. দাদা, প্রতিবারের মতো এইবারেও আমাকে কোচি করে জয়যুক্ত করিয়ে দেবেন জিতিয়ে। আমি তাহলে এবারে রাস্তাটা আরো ভালোভাবে পিচ করে দেবো, এবারে আর উঠবেই না। হ্যাঁ, তুমি প্রত্যেকবারে একই ঢপের চপের ঢপ দাও। হ্যাঁ, এবারে নতুন কিছু দাও। হ্যাঁ, এবারে তোমাকে ভোটে জিতাবো না। ভোটে একবার জিতে দিতে দে, এই মালটাকে তারপরে টপকে দিবি, হালকা করে সাইড করে দেবো। তবে Bonk. আচ্ছা বলছি দাদা গো, এইটা কি যমুনাবালা স্কুল? ও, এটা যমুনাবালা বয়েজ স্কুল। আর এটা দেখুন তো আমার কোথায় পড়েছে। ও, আমার পড়েছে যমুনাবালা গার্লস। ওটা কত দূর? ওটা কোথায়? বয়েজের পাশেই তো গার্লস হওয়ার কথা। এই এত এত দূরে দিয়েছে, সেই পাশের গ্রামে। ওখানে যেতে হবে এবার আমাকে ভোট দিতে। ও বাবা গো, আমাদের গ্রামে দুটো স্কুল হয়ে গিয়ে এত ঝামেলা, আর স্কুলই নেই, ভোটের জায়গা সেই দূরে। আর গার্লস বয়েজ স্কুল এত ডিফারেন্ট করে দিয়েছে, এখন তো সব কোয়েট করে দিয়েছে, একই জায়গায় করে দিতে পারে। আর পারি না। Bonk. এই দাদা, আপনার নামটা বলুন তো, কি নাম আছে? শ্যামল কুমার পাত্র। হ্যাঁ, এই তো আপনার এখানেই আছে। আদুল, আমি এখানকার ভলেন্টিয়ার, আমি জানবো না? আপনি বেশি জানেন ভোট মাস্টার হয়ে গিয়ে। আমি এখানে বলছি, মানে আমি ভলেন্টিয়ার, মানে আমি ঠিক বলছি। আপনার ভোট এখানে পাশের স্কুলে না, এখানেই আপনার ভোট আছে। চুপ করুন তো, ভোট দিন তো, জানতো। আমি ভলেন্টিয়ার, আমার কথাই লাস্ট। কোনো মাস্টার ফাস্টারের কথা শোনা। চুপ করুন তো, ভোট দিতে যান। জান না, আমি ভলেন্টিয়ার বলছি, খাতা দেখে বলছি তো, ভোট আছে আপনার এখানে, জান না? Bonk. এই দাঁড়ান, এবারে ভোটে ঢোকার আগে সবাইকে চেকিং করবো আমি। আমাকে
দাদা আমি কিছু আনিনি। আর এরকম ভাবে কেউ চেকিং করে নাকি? ও আমি কিছু আনিনি। bonk, এ দাদা হলো, কতক্ষণ টাইম লাগবে আপনার? bonk, আচ্ছা দাদা, ওই 102 নম্বর ঘরে ওই 34 নম্বর ওয়ার্ডের পড়েছে, ঘরটা কোথায়? ওই যে ওইদিকে যান, ওইদিকে যান। থ্যাংক ইউ থ্যাংক ইউ। bonk, কাকে ভোট দিই, কোন পার্টি আমাকে বেশি বেনিফিট দেবে? না, সবাই একই, মুখে বলে কাজে কিছু করে না। তার থেকে টর্চকে দিই, অন্ধকারে আলো দেখাবে, পাশের বাড়ি দাদা বৌদির ব্যাপার স্যাপারগুলো দেখতে পাবো। একটি থেকে দুটি পে গেল। দাদা বলছি এটা চেঞ্জ করা যাবে? bonk, এক্সকিউজ মি দাদা, আমি এই প্রথমবারের জন্য ভোট দিলাম, আমার একটা সেলফি তুলে দেবেন? আমি ওই হাতে আঙুলে কালি লাগিয়েছি তো, প্রথমবারের জন্য একটু সেলফি তুলতাম, প্রফেশনাল ছবি একটু তুলে দেবেন? সালা, আমরা এসে দেশের রাজনীতিকে ঠিক করতে, দেশকে ঠিক করতে, আরে ছবি মারাচ্ছে ভাগ। এরকম করে বলার কি আছে? বলছি দাদু, আপনার ফোনের ক্যামেরাটা ভালো নয় আমি জানি, আমি আপনার একটা ছবি তুলে দিচ্ছি, ভোটের পর আপনি আমার একটা ছবি তুলে দেবেন? খুব ভালো, ওই হাতে এখন ট্রেন্ড উঠেছে না, ওই কালি লাগিয়ে ছবি তোলা। না বাবু, আমি লুকিয়ে লুকিয়ে ভোট দিতে এসেছি, ওরা জানতে পারলে আমায় খুব মারবে, আমি পারবো না। ও bonk, মিলিটারি কাকু আমার একটা ছবি তুলে দেবে গো, আমি এই প্রথমবারের জন্য ভোট দিলাম, আমার তো এই সবে 18 বছর হলো, 16 পেরিয়ে, আমাকে কেউ ছবি তুলে দিচ্ছে না, আমার একটা ছবি তুলে দেবে? আমি এরকম করে পোজ দিয়ে একটা ছবি তুলবো। bonk, bonk, দাদা প্রতিবারের মতো এইবারেও আমাকে কচি করে জয়যুক্ত করিয়ে দেবেন জিতিয়ে। আমি তাহলে এবারে রাস্তাটায় আরো ভালোভাবে পিচ করে দেবো, এবারে আর উঠবেই না। হ্যাঁ, তুমি প্রত্যেকবারে একই ঢপে চপে ঢপ দাও, হ্যাঁ এবারে নতুন কিছু দাও, এবারে তোমাকে ভোটে জিতাবো না। ভোটে একবার জিতে যেতে দে, এই মালটাকে তারপরে টপকে দিবি, হালকা করে সাইড করে দেবো, ওকে? bonk, এই দাদা, তুমি তো ভোটে জিতে গেছে, এবার যে যে তুমি কাজগুলো করবে বলেছিলে সেগুলো করবে না? কবে করবে? ধর এখনো ভোটের 5 বছর বাকি আছে, তাও পরে দেখা যাবে, এখন একটু আমাকে জিরোতে দে। bonk, বলছি দাদা, আমি আপনার এলাকার একটা মাত্র প্রার্থী, আমাকে একটু ভোট দিয়ে জয়যুক্ত করে দিন। ভোটের পরে আপনার যে প্রবলেমটা হবে আমি সেই প্রবলেমটার সলিউশন করে দেবো, খালি আমাকে একবার জিতিয়ে এটা দিন। আচ্ছা দাদা, কোনো চিন্তা নেই, আমি আপনাকে ভোট দেবো, কোনো চিন্তা নেই। আরে দাদা কেমন আছেন? জিতে তো গেছে। কে চিনতেই পারলো না? আরে আমি ভোটের আগে, আমি। bonk, bonk, এই শোন না ভাই, আমি একটু ভোটে দাঁড়াবো, আমাকে একটু ভোটের রুলগুলো বলবি, কি করে কি ভোট দেওয়া হয়, কি করে প্রার্থী দাঁড় করানো হয়? মানে আমি তো প্রার্থী হবো, যাই হোক, আমাকে একটু বলবি। এই কি হয়েছে কি জানতে চাস বল? আমি সোশ্যাল মিডিয়া থেকে ভোটের ব্যাপারে সব কিছু পড়ে নিয়েছি, শিখে নিয়েছি, কি দরকার তোর বল? ভোট দিতে যাবি, চুপচাপ আধার কার্ডটা নিয়ে ভোট দিতে চলে যাবি, তোকে ভোট এমনিই দিয়ে দেবে। দাদা ওটা আধার কার্ড নয়, ভোটার কার্ড লাগে। কি? হ্যাঁ ওই যাই হোক, ভোটার কার্ড। বলছি দাদা, তোমার তো নামই ওঠেনি এসআইআর। আমার এসআইআর নাম ওঠেনি, বাংলাদেশে পাঠিয়ে দেবে। bonk, এই যে শুনুন, আমি হচ্ছি সোশ্যাল মিডিয়া আর নিউজ পেপার অ্যানালিস্ট, ঠিক আছে? আমি একসময় এককালীন ঘন্টাখানেক ওই কার সঙ্গে হয় না, ওখানে আমি গেছিলাম, আমার প্রায় ডাকে, ঠিক আছে? আমি বলে দেবো যে পার্টি জিতবে মানে সেই পার্টি জিতবে, আমার উপরে কোনো কথা হবে না। হ্যাঁ, যদি আমাকে বাবা বলেন, আমি বাবা, জ্যোতিষ বাবা, তার সাথে আমি অ্যানালিস্টও, মানে ডিজিটালও আবার জ্যোতিষবিদ্যারও। দেখে নেবেন আপনারা, এই পার্টিটাই জিতবে। bonk, আমি এতদিন ধরে পার্টি করছি না, আমি বলে দিচ্ছি 1000% এই পার্টি মানে আমাদের পার্টি জিতবেই, এবারে জিতেই ছাড়বে। bonk,
এই যে শোনো, সবসময় তোমার শাসন চলবে না বাড়িতে, হ্যাঁ? খবর দেখছি আমি ভোটের সময়, সেখানে তোমার অসুবিধে কোথায় হচ্ছে? তোমার সিরিয়াল দেখতে পাচ্ছ না বলে? হ্যাঁ, তোমার এই সব সময় একে খবর, তোমার তো ওই ঢপের একটা পার্টি, হ্যাঁ, সেই পার্টির মধ্যে কোনো ঠিক ঠিকানা নেই, এ চলে যাচ্ছে ওই পার্টিতে, সে চলে যাচ্ছে সেই পার্টিতে, তাকে শাসন রাজত্ব না দিলে সে চলে যাচ্ছে অন্য পার্টিতে, সেই পার্টির আবার তুমি দেখছো খবর। এত খবর দেখার কি আছে? ওর থেকে সিরিয়ালটা দেখো, মনুর মা ঝন্টুর মাকে কী সব বললো সেইটা শোনো। তোমার এইসব সিরিয়াল তোমার পেছনে গুঁজে রাখো। কি হয়েছে? তুই বললে তুমি অসুস্থ করতে পারি বলতে? bonk, bonk, আরে লুঙ্গি চিহ্নে ভোট দিন, একটা করে লুঙ্গি আপনারা নিয়ে যান, চুপি চুপি নিয়ে যান, অনেক অনেক হাওয়া খান। আরে হাফ প্যান্ট চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিয়ে প্যান্ট পরুন, না প্যান্ট নয় লুঙ্গি পরুন, এতে বেশি হাওয়া পাবেন, কাজেরও সুবিধা হবে। bonk,